আমি গরম হইলে মাঠ গরম। আমি কি বাবার ক্যানভাস করতে কুমিল্লাতে আইছি? আমি যে কইছি এত ফজিলত কেন সূরার ভিতরে, এত ফজিলত কেন? সূরা পড়লেই নাকি জান্নাতে ঘর বানাই দিব। ও আল্লাহ কেন? আমি যে বান্দারে মায়া কইরা বানাইছি, ওই বান্দা যে আমারে এক আল্লাহ বলে মানছে, সেই জন্য আমার আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা বানাইয়া দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, জোরে কেন কয়বার? 10 বার। আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সূরাটা কি সহজ না কঠিন? আমি আগে অফার দিচ্ছি আপনাদেরকে। কি দিচ্ছি? আল্লাহর হাবিব যে অফারগুলো দিয়েছেন সেগুলো বলছি। আর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস মহব্বতের সাথে যখনই সময় পায় তখনই পড়ে, আল্লাহ শুধুমাত্র তাকেই ক্ষমা করে না, তার মা বাপকেও ক্ষমা করে দেয়। সূরাটা কি সহজ না কঠিন? আরেকটা হাদিসে দেখলাম, যে ব্যক্তি সূরা ইখলাস মহব্বতে পড়ে, সে যখন ইন্তিকাল করে তার জানাজার মধ্যে জিব্রাইল এবং মিকাইল নামে। সূরাটা কি সহজ না কঠিন? আরেকটা হাদিসের মধ্যে দেখলাম, যে ব্যক্তি সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে বিভিন্ন জিন ভূত পেতনির উপদ্রব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, তাইলে আপনি আরো সহজে বুঝবেন। আন্না রাজুলান, এক ব্যক্তি, সামিআ রাজুলান ইয়াকরা, এক ব্যক্তি দেখতেছেন, এক ব্যক্তি বলছেন আমি শুনেছি, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন। সেই সূরাটা কোনটা? কয় কুল হুয়াল্লাহু আহাদ, ইউরাদ্দিদুহা। সে এই সূরাটা বারবার পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা তার মুখ থেকে বারবার সূরা ইখলাসটা তেলাওয়াত শুনলো, যে শুনেছে সেই ব্যক্তিটা ভোরবেলায় আমার নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, তখন এসে বিস্তারিত ঘটনা খুলে বললেন। কিন্তু ওয়া কাআন্নার রাজুলা ইয়াতাকাল্লাহা, সে মনে মনে ভাবছেন যে সে যেভাবে তেলাওয়াত করতেছে মনে হয় যেন সে এটাকে অল্প মনে করতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কাছে আমার, যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লা তাদিলু সুলুসাল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে সূরাটাকে অল্প মনে করতেছো, এই সূরাটা যারা একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। কয় পারা? দ্বিতীয়বার 2 বার যারা তেলাওয়াত করবে তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। 3 বার যারা পড়ে তার আমলনামায় গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। সূরাটা কি বড় না ছোট? তাহলে আমি আপনাকে অনেকগুলা ফজিলত বললাম। নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফজরের নামাজের টাইমে 10 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের টাইমে 10 বার সূরা ইখলাস পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি বারবার শুধুমাত্র এই সূরাই তেলাওয়াত করো, তুমি বারবার শুধুমাত্র এই সূরাটাই তেলাওয়াত করো, অন্য কোন সূরা কি নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, ও ফাতেমা গো, তুমি সকাল বেলা 10 বার কোরআন তেলাওয়াত করো। এ ফাতেমা, তুমি এই সূরাটা সন্ধ্যার সময় 10 বার তেলাওয়াত করো।
এ ফাতেমা, আমি নবী বলে দিলাম, যারা সকালবেলা 10 বার কোরআন তেলাওয়াতের ভিতরে সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আর সন্ধ্যা বেলা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তেলাওয়াতকারীর জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আল্লাহু আকবার। ইয়াস জয় স্বাগতম, তার হিসাবে আগমন, খুশি আর সাবধান। নবী ওলির দুশ্মন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এই সূরাটার মধ্যে আর কি ফজিলত আছে? আমার নবী, আপনার নবী বলেন, যদি কেউ অভাবী হয়, অনটন যায় না, যেই ডাল ধরে সেই ডাল ভাঙ্গা পড়ে, অনেক টাকা রুচি করে বরকত নাই, কিংবা অনেক চেষ্টা করে কোনো ধরনের ভালো অবস্থা তৈরি করার কোনো রাস্তা নাই, আল্লাহর হাবিব বলে, ও উম্মত, তোমরা যদি এই সূরা ইখলাসের সঙ্গে দরদ রাখতে পারো, একটা আছে মুখে তেলাওয়াত করা, আর একটা আছে মহব্বত রাখা, যদি এই সূরাটাকে যদি মহব্বত কইরা হৃদয়ের মধ্যে ধারণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাংসারিক জীবনে যত অভাব অনটন আছে, এই সূরাটার খাতিরে, মহব্বতের খাতিরে তোমাদের সব অভাব অনটন দূর করে দিবে। সূরাটা কি সহজ না কঠিন? এবার আসেন সবাই মিলে পয়রা ফেলাই, কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। কোনটাকে লেগে সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? বলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়েছি, তাইলে আবার পড়বো। লুব লাগা গেছে, কথা কোন ঠিক কিনা? কি লাগছে? লুব লাগা গেছে। আবার কণ্ঠ খুলে খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার মুহাব্বতে পড়ুন, কুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে, যারা 3 বার সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এখন আসুন, আসলে ঘটনাটা কি? এই সূরার ভিতরে কি আছে? এই সূরার ভিতরে আছে কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, আল্লাহকে বন্ধু আপনি বলুন। তার মানে বোঝা গেল, আমার আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী আল্লাহ নিজে নয়, আমার আল্লাহ যে এক, সাক্ষী হলো আমার দয়াল নবী। তাফসীর করো মৌলবীরা, তাফসীর করো, ওয়াজ ওইটি শুরু করো, তাফসীরে জান্নাতে টিকেট। এটা বন্ধ করো, এবার এটা বন্ধ করো। সকালে এক রং, বিকালে এক রং, মুখ দেখাইতাম পারতেছে তোমার লাগা, মুখ দেখাইতাম পারতাছি না। সকালে এক কথা কও, বিকালে আরেক কথা কও, সকালে এক দলে ডুহ, বিকালে আরেক দলে ডুহ, সকালে বান্ডেল নো, রাত্রে ডলার নো। এবার নাটক কম করো প্রিয়। তাফসীর কারক আমার থেকে শোনো, এটা শুরু করছি ওয়াজ, লাইন বুঝেননি, খালি তো মনে করে তাহিরি কোন একটা টান মারে। আর সূরা ইখলাস নিয়ে এই ঈদগার ময়দানে যে ফজিলতগুলো বলছি, স্বাধীনতার পরে এই পর্যন্ত এই প্রথম শুনলেন আপনারা। কারণ কি? এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানগুলো আজকে ধোঁকা দেওয়া শুরু করেছে জাতিকে। ভেবেছিলাম ঠান্ডা মাথায় কথা বলে চলে যাব, যখন দেখি গায়ে পড়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাবাজদেরকে চিহ্নিত করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। আরে হাত তুলে বলো, ঠিক না বলো।
আমার ভাইয়েরা, আমি নরম হলে মাঠ নরম, আমি গরম হলে মাঠ গরম। আমি কি বাবার ক্যানভাস করতে কুমিল্লাতে আইছি? মাঝে মাঝে শুনি, আবু ভাই আপনাকে ধন্যবাদ দিতে হবে কেন? আমি ওই দিন আপনাকে বলে গেছি ভাই, সুন্নিয়তের মাহফিল যেন কুমিল্লা বন্ধ না হয়। আমি ভাইরা বলে গেছি, এরপর থেকে প্রত্যেকটা মাহফিল করতেছি। কথা বলেন ঠিক না বেঠে? এবং কোন জায়গায় সুন্নিদের জন্য যে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ হবে, আপনারা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করতে হবে। আরে সুন্নাত ওয়াল জামাত পানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আরে সুন্নাত ওয়াল জামাত এই সার্বভৌমত্ব সুরক্ষায়, এই দেশ রক্ষায়, ধর্ম রক্ষায় সীসা ঢালা প্রাচীরের চাইতেও শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ কো বন্ধু আপনি বলে দিন হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ করে রে, হাত তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? এখানে ওয়াহিদ না বলে আহাদ বললো কেন? ওয়াহিদুর অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ নিজের ক্ষেত্রে ওয়াহিদ না বলে আহাদ বললো কেন? মৌলবী জবাব দাও, রাইখা গেলাম। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন হু আল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ হলো এক। মাথায় পাগড়ি আছে না নাই? আবু ভাইয়ের পরনের শাল আছে না নাই? আমার ভাইজানের ব্লেজার আছে না? মানে কি রাজল ভাই, রাজল ভাই সদর উপজেলা বিএনপি সভাপতি রাজল ভাই, ব্লেজার আছে না নাই? আমি গরিবের একটা চাদর আছে না নাই? আছে, আছে রে, আছে। আমি এই চাদরটা কিনলাম মার্কেট দিকা, গরিবেরও মার্কেট আছে, আছে, সবকিছুর মার্কেট একটা। তাইলে ব্লেজার কিনলাম, শাল কিনলাম, চাদর কিনলাম। আমি গেলাম দোকানে পাগড়ি কিনতে, দোকানে গেলাম পাঞ্জাবি কিনতে, কোটি কিনতে। আমি মুকাফিকি, আপনি মুকাফিকি, যেতে হয়, চাইতে হয়। আমার আল্লাহ কয় আল্লাহুস সামাদ, এই পৃথিবীতে একজন অমুখাপেক্ষী, তিনি হলো আমার আল্লাহ। চাউল কিনতে গেলে মুদিমালের দোকানে যাইতে হয় কি হয় না? মাছ কিনতে গেলে মাছ বাজারে যাওয়া লাগে কিনা? সবজি কিনতে গেলে সিমেন্টের দোকানে যাওয়া লাগে কিনা? হ্যাঁ, কি আজই বোঝে না। সবজি কিনতে গেলে সবজির দোকানে, সিমেন্ট কিনতে গেলে সিমেন্টের দোকানে। আমার আল্লাহ কাহারো কাছে যাওয়া লাগে না। যিনি কাহারো কাছে যাওয়া লাগে না, জবান খুলে গন তিনি কে? মাঠ কি ভরে গেছে গা? মাঠ ভরছে নাকি? আর আইতাছে সবাই আয় করে না আয় করে ইনশাআল্লাহ। মারহাবা জোরে গন। এখন আসেন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর ঘরে কেউ জন্মগ্রহণ করে নাই। এই জন্য দলিল পেয়ে গেলাম, একমাত্র আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। যে বলে নবীর মিলাদ নাই সে মুশরিক, মুশরিক, মুশরিক। কথা কম না। ফতোয়া তাহিরি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ করে রে। আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ, আল্লাহকে কেউ জন্ম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি যে কইছি এত ফজিলত কেন সূরার ভিতরে, এত ফজিলত কেন? সূরা পড়লেই নাকি জান্নাতে ঘর বানাই দিব। ও আল্লাহ কেন? আমি যে বান্দারে মায়া কইরা বানাইছি, ওই বান্দা যে আমারে এক আল্লাহ বলে মানছে, এই জন্য আমার আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম আসেনি, নিদ্রা আসেনি। যার নিদ্রা নাই, ঘুম নাই, তিনি হলো মাওলা। আর যার নিদ্রা আছে, ঘুম আছে, তিনি হলো বান্দা।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহরে ঘুমও ধরে না, আল্লাহকে তন্দ্রাও ধরে না। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ যদি ঘুম হইতো কি হইতো? যেমন আমি হাতের মধ্যে, আমার যদি বলা হয় হাতের মধ্যে বোতলটা নিয়ে রাতের বেলা ঘুমাইবেন, যখন আমি ঘুমাইয়া যাব বোতলটাকে হাতে থাকবে না, পড়ে যাবে। তো আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, থাকলে কি হইতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি আর একাধিক ইলাহ হতো তাইলে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলতো পূর্ব দিকে সূর্য উঠবে, আর একজন বলতো উত্তর দিক দিয়ে উঠবে, এবং নিয়মিত ভাবে একই টাইমে সূর্য উঠতেছে আবার ডুবতেছে। এক আল্লাহ হওয়ার কারণে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো তাহলে দেখতা সব জায়গার মধ্যে ফাসাদে ভরপুর হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি রহমান তিনি রহিম। আল্লাহ হলো একজন, যিনি রহমান তিনি রহিম। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক, আমার সাথে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহকে? 2 নম্বর হলো আল্লাহ হলো আমাদের রিজিক দাতা, কথা বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর আল্লাহকে? আল্লাহু খালিকুনা, আল্লাহ হলো স্রষ্টা। হুজুর আল্লাহকে কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, তিনি হলো আমার আল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময় এবং ক্ষমাশীল। যিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে? তাইলে এখন আপনাদের সামনে ওয়াজ হলো, আমরা আল্লাহকে কয় বলে জানি? আরো জোরে বলো কয় জানে? এরপর এখন প্রশ্ন হলো, আমি এত করে ওয়াহাদানিয়াতের উপর আলোচনা করেছি, এখন যেই নবী আল্লাহর সাক্ষী, ওই নবী হলো আমার নবী, তোমার নবী। নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর সম্মান বাড়াইয়া দিয়েছি, বন্ধুর সম্মান আমি বাড়াইয়া দিয়েছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব জাহানের মালিক। আর নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে? আমার আল্লাহ কয় বন্ধু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় ও বন্ধু আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাহলে নবীর দুনিয়াতে পাঠাইছে কে? এক যুবকের দল। খবরদার শেরে গাজী আল্লামা আকবর রেজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করে করে এলাকায় কায়েম করছেন। কথা কোন ঠিক না? কিভাবে রক্ত জড়ায়া জড়ায়া এইগুলোর কাজ করছেন রে বাবা। এই জন্য বাবা আমরা তো এখন ফল খাইতাম আইছি, যারা গাছ লাগাই গেছে তারা জানে ক্ষেতটা আলবাইতে কত কষ্ট হইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো।
মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। আরে সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। নবীজিকে নিজের মতো মনে করো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার আল্লাহকে এক বলে জানা ঈমান, কথা কোন ঠিক কিনা? নবীজিকে আল্লাহর বন্ধু জানা ঈমান, আখিরাতকে মানা ঈমান, তাকদীরকে মানা ঈমান, ফেরেশতাকে মানা ঈমান, আসমানি কিতাব সমূহকে মানা ঈমান। কিন্তু সব ঈমানের মূল হলো আমার দয়াল নবী, মায়ার নবীজি, ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো শোনো তাহার চরিচয়, বলো ওই মাটি যার গলায় রে রোগ বালায় তাকে না রে, বলো ওই মাটি রে রোগ বালায় তাকে না রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, বলো তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীর কদমে, তোমার নসিবে খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে, বলো মদিনার তুই যে বড় খাটি রে, বলো মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম নবী হলো আল্লাহর সাক্ষী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কি আমরা দেখছি? কথা কনা দেখছেন? জান্নাত দেখছেন? হাউজে কাউসার দেখছেন? দুজুক দেখছেন? কিছুই তো দেখি নাই, খবর পাইলেন কেমনে? এই জন্য আল্লাহ গো বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। নবীর কথা মানলে মুমিন, নবীর কথা না মানলে বেঈমান। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা জান্নাত দেখি নাই, দেখছে আমার নবী। আল্লাহকে দেখি নাই, দেখছে আমার নবী। এখন আওয়াজ করে এখন নবী আমার আল্লাহরে দেখছে কি দেখে নাই? হাসে ওই কিছু কিছু মৌলবী কয় নবী বলে মেরাজে গেছে না, স্বপ্নে বলে দেখছে। ওরা বলে কি, ওরা কি বলে আমি বুঝি না কিছু। হ্যাঁ, ওদের নাম্বারটা কত, ইংরেজিতে কি অক্ষরটা পড়ছে তাদের, ওরা জেনে সত্য গোপন করে।
আর রাসূল বলতেছেন আল্লাহ আমাকে মেরাজে নিয়ে নিতে এমন কাছে নিয়েছেন, আমার কাঁধের উপরে আল্লাহ পাক নিজের কুদরতে হাত মোবারক রেখেছেন। কি অনুভূতি? কই আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই হাদিসগুলো ভুলে যায় কেন মানুষ? ওরা ভুলে যায় কেন? ওরা গোপন করে কেন? বুঝতে হবে নবীর শান শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। আবু জাহেল নবীর চেহারাটা একবারে কালো, রাসূলুল্লাহ বলেন ঠিক বলেছে। আবু বকর বলতেছেন নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল, রাসূল বলেন ঠিক বলেছে। আরেক সাহাবীকে রাসূলুল্লাহ সে বলল কালো, আপনি বলেন ঠিক বলেছেন। ও বলল ফর্সা সুন্দর, আপনি বলেন ঠিক বলেছেন। তার কারণটা কি? যে যেমন তার এমনই দেখে, কথা ঠিক না? রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, হাম বলো না সাহাবীরা আতর বানাই। ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে রহমতে আলম, আমি রহমতে আলম সাহাবীরা আতর বানাই। লাইটটি জ্বালালে তো আপনার চেহারা দেখতাম আমি একটু। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম সাহাবীরা আতর বানাই। ওই নবীজির ঘাম বলো না আতর বানাই, ওই নবীজির নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না নানা একদম খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হত বাক হইল যত সাহাবায়ে কেরাম। বলুন হত বাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আল্লাহ রহমতে আলম সাহাবীরা আতর বানাই। ঘাম বলো না সাহাবীরা আতর বানাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, নবী হলো আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আল্লাহকে চিনলেন কার উসিলায়? সেই নবীরে চিনলেন না। আপনার জবান খুলে নবীর মহব্বত দরকার আছে না নাই?